शहीद श्री कृष्ण चैतन्य श्री राधा कृष्ण सहो जिलाद करुणया अवतीर्ण करो चलो रोशा शक्ति गीत सदा शची नंदन शशिला
না জানি ভজন স্তুতি আমি জানি ভজন স্তুতি দয়া করে কীর্তন প্রতি এই দাসে নিরানন্দ দূরে যাবে নিরানন্দ দূরে যাবে এবার সদানন্দ তাই তোমার সঙ্গ পরিষদ পরিষদ
परमेश्वर भगवान श्री कृष्ण नित्य लीला स्वरूप লীলা স্মরণের পর্যায় অনুসারে এখন আমরা যে লীলা স্মরণে ব্রতী হয়েছি পালা হিসেবে এই লীলাটিকে কেউ বলেন উত্তর গোষ্ঠ, কেউ আবার বলেন উত্তরা গোষ্ঠ, কেউ বলেন ফেরত গোষ্ঠ, কেউ বলেন ফিরা গোষ্ঠ। ভজন গুটিকা জানালেন যে প্রচলিত ভাষায় এই লীলার যত নামই থাক এই লীলার সূক্ষ্ম পরিচয় অপরাহ্নকালে লীলাস্বরূপ, লীলার আস্বাদনকারী কলি পাবন অবতার শ্রী গৌরাঙ্গ সুন্দর গৌর হরি লীলার স্মরণকারী অনন্ত কোটি সাধক পরম বৈষ্ণব ভক্তগণ তদচিত গৌর চন্দ্রিকা শ্রীধাম নবদ্বীপে সচিব দুলালিয়া বিষ্ণু প্রিয়াজি প্রাণবল্লভ শ্রী রাধা গোবিন্দের অভিন্ন তনু ব্রজলীলার একমাত্র পরম আস্বাদ সংকীর্তনৈক বৃদ্ধিতর হরিনাম সংকীর্তনের পিতা শ্রী গৌরাঙ্গ সুন্দর গৌর হরি তিনি হয়েছেন ব্রজ ভাবে বিভোর। গঙ্গাকে দেখে ভাবনা করছেন এটাই শ্রী যমুনা, ভক্তগণকে দেখে ভাবনা করছেন এরাই হলো বৃন্দাবনের খেলার সাথী। আর গৌর সুন্দর আপনি কৃষ্ণ ভাবে বিভোর
বৃন্দাবনের অপরাহ্ন লীলা কথা মনে পড়ে ভক্তগণের সঙ্গে গঙ্গাকে যমুনা ভেবে সুরধুনির তীরে এক অভিনব খেলায় মেতে উঠেছে, খেলছেন প্রভু। শ্রীধাম বৃন্দাবনে ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণ ব্রজ রাখালগণের জীবন ভাই কানাই শ্রীদাম সুদাম দাম বসুদাম সবহু অবহু মহাবল মধুমঙ্গল স্তোমান আদি সখাগণকে সঙ্গে নিয়ে ঠিক এমনি বৈকাল বেলা যমুনার কুলিনে ব্রজ বিপিনে খেলেছিলেন এক বিনোদ খেলা। কৃষ্ণ ভাবে বিভোর গৌর সেদিনে বৃন্দাবনের সেই খেলার কথা মনে পড়ে ভক্তগণকে সঙ্গে করে আজও খেলছেন। তবে সেদিন যে বৃন্দাবনে খেলেছিলেন, আজকে খেলছেন সেদিনের সেই বিনোদ খেলা নয় গো। খেলছেন ঠিকই, তবে আজকের খেলা বড় অভিনব খেলা। কেন অভিনব? কেন আজকের খেলার অভিনবত্ব কোথায়? তত্ত্বজ্ঞ বললেন ভগবান মানুষের সাজে মানুষের বেশে নর রূপে মনুষ্য তনমাশ্রিত হয়ে এই পৃথিবীতে অবতীর্ণ হয়ে যে খেলা ভগবান ইতপূর্বে এর আগে আর কোনদিন খেলেননি। এখানে আজকের খেলার অভিনবত্ব, যে খেলা প্রভু এর আগে আর কখনো খেলেন। তো সেই অভিনব খেলা কোন খেলা গো? রসিক বৈষ্ণব কবি তিনি বলেছেন কি আজ খেলেছেন হরি হরিনামের খেলা খেলছেন। হরিনামের খেলায় বিভোর গৌর নামের খেলায় বিভোর হয়ে
হরিনাম সংকীর্তনের ধুলো তার শ্রী অঙ্গে মারছে। তো কেন প্রভু হরিনামের খেলা খেলছেন, ভালো কথা, কিন্তু অঙ্গে ধুলো মারছেন কেন? এই ধুলো না দেখে হরিনামের খেলা কি হতো না? তত্ত্বজ্ঞ বললেন, হ্যাঁ গো, প্রভু যদি অঙ্গে ধুলো নাও মারতেন হরিনামের খেলা হয়তো হতো, কিন্তু এই ধুলো মাখা এটি একটি দীনতা শিক্ষা, দৈন শিক্ষা। কেন এই দৈন শিক্ষা দিচ্ছেন প্রভু? তত্ত্বজ্ঞ বললেন, এই দীনতাই হলো ভগবানের কৃপা লাভের একমাত্র প্রধানতম উপায়। অহংকার দিয়ে ভগবানের কৃপা লাভ হয় না। ভাগবত জানালেন, যেন তেন প্রকারের অহংকার হোক না কেন গো, ধনের অহংকার হোক, বিদ্যার অহংকারী হোক, রূপের অহংকার হোক, এমনকি ভাগবত এই কথাও বলেছেন যে একজন ভক্তের অন্তরেও যদি এইটুকু পরিমাণ অহংকার থেকে থাকে যে আমি ভগবানের একমাত্র বড় ভক্ত, সেবকেও ভগবানের কৃপা লাভ হয় না। অহংকার শূন্য না হলে কিছুতেই তার কৃপা লাভ করা যায় না। ভগবান এসেছেন এইবার অনন্ত কোটি জীবকে কৃপা করবেন বলে। ভগবান যুগে যুগে পৃথিবীতে অবতীর্ণ হন, তার নিত্যধাম ছেড়ে তিনি পৃথিবীতে মানুষের সাজে নররূপে আবির্ভূত হন। কেন আসেন তিনি? শাস্ত্র জানালেন একটি মাত্র উদ্দেশ্য, তার ভক্তকে কৃপা করবার জন্যই তিনি যুগে যুগে পৃথিবীতে অবতীর্ণ হন। ভক্তই তো তার সব। ভক্তের জন্য ভক্তবৎসল ভগবান এমন কোন কর্ম নেই যে কর্ম তিনি পৃথিবীতে অবতীর্ণ হয়ে করেননি। ভক্তের জন্য তিনি সবই করেছেন। আপনারা জানেন, তবু আস্বাদনের জন্য বলা, প্রহ্লাদের পিতা ছিলেন হিরণ্যকশিপু। প্রহ্লাদকে ডেকেছেন, এই দুরাচার, তুই আমার অসুরকুলের কুলাঙ্গার, তোকে আমি এত করে শাস্তি দিয়েছি, হরিনাম ছাড়, তবুও হরিনাম ছাড়লি না। তুই আমাকে বল, তোর হরি কোথায় থাকে রে? প্রহ্লাদ বলেছেন, কেন বাবা, আমার হরি তো সব জায়গায় থাকে গো। হিরণ্যকশিপু বললেন, এই ফটিক স্তম্ভের মধ্যেও কি তোর শ্রীহরি আছেন? প্রহ্লাদ বলেছেন, হ্যাঁ গো, এখানেও আমার শ্রীহরি আছে। সঙ্গে সঙ্গে লাঠি মারলেন, স্তম্ভ ভেঙে চুরমার হয়ে গেল। আর ভগবান ওই ফটিক স্তম্ভের মধ্য হতে নরসিংহ রূপে আবির্ভূত হলেন। কেন গো? তিনি তো ভগবান। ভগবান হয়ে তাকে কেন ফটিক স্তম্ভের মধ্য হতে আবির্ভূত হতে হলো? কি প্রয়োজন ছিল তার স্তম্ভ হতে আবির্ভূত হওয়ার?
প্রয়োজন অন্য কিছু নয়, প্রয়োজন তার ভক্তের মর্যাদা রক্ষা করা। তার ভক্ত বলেছেন তিনি আসেন, যদি আবির্ভূত না হতেন ভক্তের মর্যাদা নষ্ট হয়ে যেত। তো ভক্তের জন্য সবই করেন। চরিতামৃতে হরিদাস নির্জাল লীলার কথা একবার ভেবে দেখো। হরিদাস দেহ রাখলে প্রভু হরিদাসের জন্য নিজে ভিক্ষা দাঁড়িয়ে দাঁড়িয়ে গেলে নগদ তোমরা আমায় দুটো ভিক্ষা দাও। যাওয়ার হরিদাস দেহ রেখেছে, আমি হরিদাসের জন্য ভক্তগণকে সেবা দেব, দুটো ভিক্ষা দাও গো। ভগবান ওই ভক্তের জন্য নিজে ভিক্ষা করেছেন। তাহলে ভক্তের জন্য এমন কর্ম নেই যে কর্ম তিনি করেন না। আজকে ধুলো মানছেন সেটাও ভক্তের জন্য, কারণ ভগবান যুগে যুগে আসেন জগৎ জীবকে কৃপা করতে। ভগবান হলেন করুণাময়, কিন্তু তিনি তো কৃপা করবার জন্য আসেন, কিন্তু সেই কৃপা লাভের যোগ্যতা তো থাকতে হবে। এখন প্রশ্ন হলো তার কৃপা লাভের যোগ্যই বা কে আর অযোগ্যই বা কে? ভক্তি শাস্ত্র উত্তর দিলেন ভগবানের কৃপা লাভের যোগ্য তিনি বা তারা কারা? যাদের অন্তরে প্রেম আছে, যাদের অন্তরে শ্রদ্ধা আছে, যাদের অন্তরে দীনতা আছে, যাদের অন্তরে ভক্তি আছে। সহজ কথায় মহাপ্রভুর ভাষাতে ত্রিনাদপি সুনিচেন, এই ভাব জগতে যাদের অন্তর ভরা, ভগবানের করুণাতেও তাদের অহংকারে যাদের বুক ভরে থাকে, সে বুকে তার কৃপা হয় না। যাদের অন্তর দীনতায় পূর্ণ, তারাই তার কৃপা লাভের যোগ্য। চরিতামৃতে রাধা গোবিন্দনাথ আরো সুন্দর উপমা জানালেন। চরিতামৃতকার বলেছেন বৃষ্টি তো সব জায়গাতেই হয় গো, কিন্তু বৃষ্টির জল তো আর যেখানে সেখানে জমা হয় না। বৃষ্টির জল জমে কোথায়? নিচু জায়গা। নিচু জায়গাটা যদি নোংরা ভাগারও হয়, জল নিচু জায়গাতে গিয়ে আশ্রয় নেয়, উঁচু জায়গায় আর কিন্তু জল ঠাই পায় না। চরিতামৃতকার বলেছেন জল যেমন নিম্নগামিনী, ভগবানের করুণাও হলো তেমনি নিম্নগামিনী। যার অন্তর যত দৃঢ়তায় নিচু হয়, যে অহংকার সত্যহীন যত মাথাটা নত করতে পারে, সে তত ভগবানের কৃপালাভের যোগ্য হয়ে ওঠে। আজকের এই ধুলো মাখা যারা যোগ্য, তারা তো তার কৃপা পেয়ে ধন্য হবে, কিন্তু যারা যোগ্য নন, এই অযোগ্য জনকে যোগ্য করে তুলতে এবার তিনি প্রতিজ্ঞা করেছেন কাউকে তার কৃপা থেকে বঞ্চিত করবেন না। যিনি যোগ্য তাকেও কৃপা করলেন, যিনি অযোগ্য তাকেও কৃপা করেছেন, আর যিনি যোগ্য তো ননই, অহংকার
কেমন করে যজ্ঞ করে তুলে নিয়ে কৃপা করতে হবে। প্রভু এবার তাই করেছে। তো ধুলো মারছেন এই কারণে যে অযোগ্য জনকে যোগ্য করে তুলতে। তো যেখানে খেলা সেখানে তো জয় পরাজয় রয়েছে গো। আজকের এই হরিনামের খেলা তত্ত্বজ্ঞ বললে আজ তাদেরই জয় রে, তাদেরই জয় রে, তাদেরই জয় রে। যারা আগে গণা কবি যাবে আজ তাদেরই জয় রে। আজ তাদেরই জয় রে, হরি বলে ধুলাই পড়ে আজ তাদেরই জয় রে, হরি বলে ধুলাই পড়ে যাদের হরি বলতে নয়ন ঝরে তাদের বিজয়, যাদের হরি বলতে যারা হরি বলে ধুলারি পরে আত্মঅভিমানের আসন ছেড়ে হরি বলে ধুলা বৈষ্ণব কবি বললেন প্রভু হরি নামের খেলা খেলছে। আরো হয়েছে কি ওই ভগবানের সঙ্গে সেই পুরানো
ব্রজ ভাবে বিভোর গৌর ভক্তগণের সঙ্গে হরিনামের খেলায় বিভোর হয়ে কখনো ধুলোয় দিচ্ছেন গড়াগড়ি, আবার কখনো নৃত্য করছেন তার উত্তণ্ড দুটি বাহু উত্তোলন করে। তবে গৌর জায়গা নৃত্য করছেন তা নয় গো, বৈষ্ণব কবি জানালেন ওর সঙ্গে আছে নিত্যানন্দ চিত্তে যার সদা, চিত্তে যার সদানন্দ, চিত্তে যার সদানন্দ সিঙ্গার শব্দ গুরু মুখ সবাই ব্রজের ভাবে বিভোর হলেন। গৌর গণদেশ জীবিকা নামক গ্রন্থে জানালেন বৃন্দাবনে যারা যারা ছিলেন নদিয়াতে এবার তারা এসেছেন। বৃন্দাবনে যিনি ছিলেন ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণ, নদিয়াতে তিনি হয়েছেন শশীনন্দন গৌর সুন্দর। ব্রজের যিনি দাদা বলরাম, নদিয়াতে তিনি নিত্যানন্দ প্রভু। ব্রজের যিনি সুবল শাখা, নদিয়াতে তিনি হলেন গৌরীদাস পণ্ডিত। ব্রজের যিনি শ্রীরাম, নদিয়াতে তিনি হলেন অভিরাম ঠাকুর। ব্রজের যিনি সুদাম ছিলেন, নদিয়াতে তিনি হলেন সুন্দরানন্দ। ওরাই তো সব। তাই গৌর যখন কৃষ্ণ ভাবে বিভোর হয়েছে, নিত্যানন্দ তখন বলরামের ভাবে বিভোর হয়ে গৌরের সঙ্গে মিলিত হয়েছে। অভিরাম ঠাকুর শ্রীরামের ভাবে, গৌরীদাস পণ্ডিত সুবলের ভাবে, সুন্দরানন্দ সুদামের ভাবে বিভোর হয়ে কৃষ্ণ ভাবে বিভোর গৌর সুন্দরকে ঘিরে আনন্দে নৃত্যে মেতে উঠেছে সবাই। ভক্তগণের সঙ্গে এই হরিনামের খেলা খেলতে খেলতে গৌরের হঠাৎ নয়ন পড়েছে দিবসের পরিণতির দিকে। দিবসের বেলা অবসান দেখে গৌরের মনে পড়েছে মায়ের কথা। তাই করলে কি,
শশীমায়ের একমাত্র অঞ্চলের ধান্নিমা প্রতিদিনই তো ভক্ত সঙ্গে হরিনামে যা। আজকে সকালবেলা যখন হরিনাম সংকীর্তনে যাবে, ঘর থেকে বেরিয়ে যাওয়ার কিছুটা পূর্বে গেলেন শশীমায়ের নিকটে। মা গৃহের কর্ম করছেন, মায়ের সামনে গিয়ে দাঁড়ালেন। ছলো ছলো নয়ন গদগদ কণ্ঠে ডেকেছেন মাকে, মা মাগো। শশীমা বলেন, কি রে নিমা, কিছু বলবি আমার? কথা বলতে গিয়ে কেঁদে ফেলেছেন। মা বলেন,
কিরে পাগলের মতো কাঁদছিস কেন? কি হয়েছে বলবি তো? কেঁদে বলেন মা গো, কি আর বলবো জানো, আমার এই অন্তর বলছে আমি যখন বাড়িতে থাকি না, যতক্ষণ আমি বাড়ি না ফিরি, ওইটুকু সময় তুমি লুকিয়ে থেকে আমার জন্য বড় ব্যাকুল হয়ে কাঁদো। তোমার এই কান্না আমি বেশ বুঝতে পারি, কিন্তু মনে আরো কাঁদতে লাগলে। কেন গো এমন করে কাঁদো কেন তুমি? মা নিমাইয়ের কথা শুনে মায়েরও দুই চোখ জলে ভরেছে, মৃদু হেসেছেন। এই কথা বলবি নিমাই? এই কথাটা বলতে এত সংকোচ করছিস? অনিমাই, নিমাই তোর কথায় আমি রাগ করবো কেন রে? শোন, তোর ওই কথা শুনে আমি বুঝতে পেরেছি যে আমার একমাত্র অন্ধের গোষ্ঠী নিমাই, সে এতদিনে বড় হয়ে গেছে রে। অনিমাই তুই তো বুঝবি না, কোন ছেলে যখন মা বাবার অন্তরের দুঃখ বেদনা গুলো আপনা আপনি বুঝতে শেখে, এতে যে মা বাবার কত আনন্দ হয় তুই বুঝবি না রে। অনিমাই, বিধাতার চরণে কোটি ধন্যবাদ যে আমার নিমাই যে এতদিনে আমার দুঃখ, আমার বেদনা সব বুঝতে শিখে উঠেছে। এতে বড় ধন্য রে। চুপ কর, কাঁদিস না বলছি রে। কিরে হরিনাম সংকীর্তনে যাবি? যা, কাঁদিস না, চোখের জল মুছে ফেল। আসলে চোখের জল মুছে দিয়েছেন মা। তবে শোন, যা, কিন্তু আমাকে একটা কথা দে, যাবি ঠিকই কিন্তু দেরি করবি না। সকাল সকাল ঘরে ফিরে আসবি। তোর বদনে মুহূর্ত না দেখলে আমি রইতে পারিব? তুই সারা আমার আমাকে আছে, আমার কথা দে, সকাল সকাল ঘরে ফিরে আসবি। কিন্তু মা অনুমতি দিয়ে দিতেন হরিনাম সংকীর্তনে যাওয়া। মায়ের চরণে প্রণাম করে প্রভু চলে গেলেন হরিনাম সংকীর্তনে ভক্তগণের সঙ্গে। নিমাই চলে গেল ঠিকই, কিন্তু মায়ের মন তো সকাল থেকে ছটফট করতে লাগলো। একবার ঘর আর একবার পথ, একবার ঘর একবার পথ, বারবার আনাগোনা করতে লাগলে। সচিবা ঘর বাহির করছে সকাল থেকেই, নিমাই তো ফিরছে না। দেখতে দেখতে সকাল চলে গেল। সকাল করিয়ে তবুও নিমাই ঘরে ফিরল না। দুপুর গড়িয়ে বৈকাল হয়ে গেল, তবু নিমাই এলো না। সচিমাতা তাকিয়ে দেখেন সন্ধ্যা আগত হয়ে গেছে। ঘর বাহির করছে, একাকিনী থেকে থেকে প্রলাপও করছে। নিমাই নিজের মুখে বলে গেল, সকাল সকাল ঘরে ফিরবে, সারাদিন চলে গেল, ছেলে তো আমার ঘরে এলো না। আমার কখনো পথে দাঁড়িয়ে যতদূর দৃষ্টি যায় পথের দিকে দেখছেন, একাই প্রলাপ করছেন। কই রে, পথে আমি এত শত মানুষকে দেখি,
আমার নিমায়ের মুখখানা তো দেখে বলে আমার একাই কাঁদছ না। নিমায়ের অদর্শন জনিত বাৎসল্য বিরহ ধীরে ধীরে এত প্রকট হয়েছে মায়ের অন্তরে। বাৎসল্য বিরহ কাতরা শশী দেবী মায়ের সর্বজ্ঞ যেন বিরহে অবশ্যই স্বাভাবিক দাঁড়ানোর শক্তি রইল না মায়ের। অবসঙ্গে মা একেবারে ধুলোর মধ্যে বসে পড়লেন। আত্মস্মৃতি জ্ঞান হারিয়ে পাগলের মতো ধুলোই বসে দুহাত তুলে চিৎকার করে নিমাইকে ডাকতে লাগলেন। মা আমার প্রাণের নিমাই আমার প্রাণের বাপরে তুই ছাড়া কেউ বিরহিনী মা নিমাই নিমাই বলে কাঁদছে। তত্ত্বমুখে বললেন শিশু কাঁদলে মা কখনোই দূরে রইতে পারে না। মা যেমন সন্তান বৎসল হয় ভগবানও তেমনি ঠিক ভক্ত বৎসল। শিশু কাঁদলে যেমন মা কখনো দূরে রইতে পারে না, ঠিক ভক্ত কাঁদলেও ভক্তবৎসল ভগবান তিনিও কিছুতেই দূরে রইতে আর পারেন না। শিশুর কান্না যেমন মায়ের মনে শতধিক ভাবে আকর্ষণ করে আনে, তেমনি করে ভক্তের কান্না ভগবানের হৃদয় তন্ত্রীকে শতধিক আকর্ষণ করে থাকে।
মা যখন এমন করে কাঁদছেন, প্রভু আর রইতে পারেননি। কি করলেন? আজ ভক্ত সানে গোড়ায় প্রণাম করিয়া পায়। আজ ভক্ত সানে গোড়ায় প্রণাম করিয়া প্রভু আমার আশীর্বাদ দাঁড়াইল পায়ের কাছে। তুমি অমন করে আর কেন না দেখো এলাম এমন করে হরি নামের খেলা খেলে এলাম হরি নামের খেলা খেলে বলেন মা মাগো। যেমন প্রণাম করেছেন মায়ের চরণে, চমকে উঠেছেন শশীমা। কে রে নিমাই এলি? বলেন হ্যাঁ মা। সারাদিন পর নিমাইকে নিকটে পেয়েছেন মা। মা তো শাসনের ভাষায় গালমন্দ করছে নিমাইকে। কি রে নিমাই, তুই নিজের মুখে বলে গেলি সকাল সকাল ঘরে এই তোর সকাল। তুই না আমায় বললি তুই বড় হয়েছিস, আমার দুঃখ বুঝতে শিখেছিস। কি রে এই তোর দুঃখ বোঝা? তুই মায়ের অন্তরের দুঃখ যদি বুঝবি তাহলে ছেলে কেন হবি বাবা? তুই তো ছেলে, মায়ের অন্তরের দুঃখ কখনো বুঝবি। তাকিয়ে দেখ, খুব করে মাথা বেড়ে গেছে। সারাদিন তোর পথবাকে ছেয়ে আছে। মা যেমন গালমন্দ করছে নিমাইকে, আর নিমাই কি করছে? মায়ের সামনে অপরাধীর মতো গলায় মশন জ্বালায় খরচে শচী মায়ের কাছে অপরাধের ক্ষমা ভিক্ষা চাইছে। মা মাগো, গালমন্দ করো আর যাই করো, আজকের মতো অন্তত আমায় ক্ষমা করে দাও। আজকে খেয়াল বশত বড় ভুল করে ফেলেছিল। আজ কথা দিচ্ছি এমনকি আর কখনো করবো না। আর তুমি যদি আমায় ক্ষমা না করো, একবার ভেবে দেখলে এই পৃথিবীটা আমার আর ক্ষমা চাওয়ার মতো ঠাই আছে? ভগবানের কি মধুর লীলা! যিনি অনন্ত কোটি জগৎ জীবের একমাত্র আশ্রয়, তিনি কাঁদছেন এই মাতৃরূপিণী আশ্রয়ের জন্য। নিমাই যখন প্রীতির সুরে ক্ষমা চেয়েছেন, মা শচী দেবী নিমাইকে শাসন করবেন কি? শাসন করা ভুলে মায়ের অন্তরের যত শাসনের ভাষা, আদর স্নেহের সোহাগের ভাষা,
নিমাই মুখের প্রীতি কথা শুনে সব গলে গিয়ে মায়ের দু চোখ দিয়ে জল হয়ে গড়িয়ে পড়তে লাগলো। এটাই কিন্তু সত্য কথা। তত্ত্বজ্ঞ বললেন, একজন ছেলে তার বাবা মাকে কাঁদায় দুই ভাবে। এক, ছেলেটা যদি অবাধ্য হয়, স্বেচ্ছাচারী হয়, বাবা মায়ের আদেশ উপদেশ পালন না করে, ওই সন্তানের বাবা মা কাঁদে। তবে এইরকম সন্তানের মা বাবা যতদিন তাদের দেহটা সীতার আগুনে পুড়ে ভস্ম না হয়, ততদিন পর্যন্ত তাদের চোখের জলের কোনো বিরাম হয়। কিন্তু সন্তান আর একভাবেও বাবা মাকে কাঁদায়, সেটা হলো সন্তানের ভদ্রতা, নম্রতা, বিনয়, ব্যবহার। এগুলো বাবা মায়ের চোখে জল গড়িয়ে আনে। তবে এই যে কান্না, এ কান্না দুঃখের নয় গো, বড় আনন্দে বাবা মায়ের চোখে জল আসে। নিমাই যে প্রীতির সুরে অপরাধের ক্ষমা চেয়েছেন, নিমাইয়ের মুখের এমন প্রীতি কথা শুনে মায়ের দু চোখে ফিটকি অস্ত্র ঢুকতে লাগলো। মা নিমাইকে শাসন করা ভুলে গিয়েছে। আর এদিকে নিমাই মায়ের চোখের জল হাতে মুছে বারণ করছেন, মা এমন করে কেঁদো না গো, আমি তোমার কাঁদা বলে সইতে পারি না। আমি বাড়িতে না থাকলেও কাঁদবে, আমার বাড়িতে থাকলেও কাঁদবে। আমি তো এখন কোথাও যাইনি, তোমার মুখেই করছি। বেশ কাঁদো, যত ইচ্ছা কাঁদো, আমি তোমার কিচ্ছু বলবো না, কিচ্ছু বলবো না বলে মায়ের বুকের মধ্যে মুখ লুকিয়ে দিয়ে নিমাইও হো করে কাঁদতে আরম্ভ করে দিল। নিমাই তো মায়ের বুকে ধরা, নিমাইয়ের চোখের তপ্তশ্রু যেমন মায়ের অঙ্গে পড়েছে, মা বুঝতে পেরেছে যে তার নিমাইও কাঁদছে। মা বলেন, কি নিমাই তোর কি হলো, তুই কেন কাঁদিস বল? অদূরে দাঁড়িয়েছিলেন ভজন দ্রষ্টা বৈষ্ণব কবি। মায়ের এই কথাটা শুনে মনে মনে বলেছেন, জোরে করে না, মা তুমি তো জানো না যে তোমার নিমাই যে ভগবান, এটাই ওর চিরকালীন স্বভাব গো। কেন না গীতায় নিজের মুখে বলেছেন যে যথাবান প্রবর্তন্তে তাং তথৈব ভজন্ত, যে আমাকে যেমন ভাবে ভজনা করে আমিও তাকে ঠিক তেমনি ভাবে ভজে থাকি। যে আমাকে ডাকে আমিও তাকে ব্যাকুল হয়ে ডাকি। যে আমার জন্য কাঁদে আমিও তার জন্য কাঁদি। বৈষ্ণব কবি বলেন, মা তুমি কাঁদছোর জন্য আর ও কি তোমার জন্য না কেঁদে থাকতে পারে বলো? মা বলেন, কাঁদিস না রে। নিমাই বলেন, ও মা আমি কি এমনি এমনি কাঁদছি বলো? তুমি মা অমন করে কাঁদছ কেন? অমন করে কাঁদছ কেন? আমি তো তোমার পক্ষে আছি, অমন করে কাঁদছ কেন? আমি তো তোমার পক্ষে আছি, অমন করে কাঁদছ। আমি এখন তো কোথাও যাই নাই মাগো, অমন করে কাঁদছ কেন? আমি এখন কোথায় যাই নাই মাগো, অমন করে কাঁদছ কেন? বলেন, নিমাই কাঁদিস না রে, চল ঘরে চল, আমি কখন থেকে তোর পথপানে চেয়ে আছি, চল। আসলে নিমাইয়ের চোখের জল মুছে দিয়ে
নিমাইকে নিয়ে ঘরে যেতে লাগলেন মা। কিন্তু এর মধ্যে আরো অন্ধকার ঘনিয়ে এসেছে। মা নিমাই বদন স্পষ্ট দেখতে পাচ্ছেন না তো, তাই করেছেন কি শচী মাতা, আজ শচী হরে সীতা হইয়া রতন প্রদীপ লইয়া, শচী হরে সীতা হইয়া রতন প্রদীপ লইয়া, গোরা রূপ দেখিয়া এত ভুলো কেনে, আর সোনার এত ভুলো কেনে, বল বল কে মা দিয়েছে, আমার সোনার ধুলো কে মা দিয়েছে, তার প্রাণে কি দয়া রে কে দিয়েছে, বদন সেচে বুঝি দেখে নাই তাই কে দিয়েছে, ওর মধুকণ্ঠ সে শোনে নাই তাই কে দিয়েছে, মা অন্ধকার ঘনিত দেখে একটা প্রদীপ জ্বালিয়ে নিমাই বদনে তুলে ধরেছেন। নিমাই বদন দেখতে যেমন প্রদীপ জ্বালিয়েছেন, তাকিয়ে দেখেন নিমাইয়ের সর্বঙ্গ ধুলোয় ধূসর হয়ে আছে। নিতাইকে জিজ্ঞাসা করছে, নিতাই আমার নিমাইকে এমন করে কে ধুলো দিয়েছে? নিতাই কিছু বলতে পারছেন না, কি করে মিথ্যা বলবেন, ওকে তো কেউ ধুলো দেয়নি। অদূরে দাঁড়িয়েছিলেন ভজন দ্রষ্টা বৈষ্ণব কবি কেশব দাস মহন্ত। ভাবযোগ্য দেহে সচিমাকে ডেকে বলেন, মা গো তোমার নিমাইকে কেউ ধুলো দেয়নি গো, কি হয়েছে আমি বলি শোনো। তাই দাসকে সবে ঘর আর তুমি না করো ভয়, দাসকে সবে ঘর আর তুমি না করো ভয়, করিনি দেখে পারে সেই রম্য মাগো, দেখে পারে হরি হরি
বৈষ্ণব কবি বলেন, মা তোমার নিমায় কিন্তু কেউ ধুলো দেয় না, আর তুমি শুধু তোমার নিমাই বদলখানা দেখলে, একবার আমাদের দিকে তাকিয়ে দেখলে না গো? দেখো আমরাও দেখেছি, আমরাও দেখেছি, তোমার নিমায় আমরাও দেখেছি, হরিনামে মেতে মাগো আমরাও দেখেছি। বলেন মা তোমার নিমাইয়ের কথা কি বলবো জানো? ওকে তো কেউ ধরে দেয় নাই, বরং তোমার নিমাই কিবা মন্ত্র মন্ত্র জানে মা, তোমার নিমাই কিবা সে হরি বলে কেঁদে কাঁদায়, তোমার নিমাই কিবা মন্ত্র কেঁদে কাঁদায়, বলে নিমাই কিবা বলেন মা তোমার নিমাই এমনই মন্ত্র জানে, ওকে তো কেউ ধুলো দেয় না, বরং ও এমন মন্ত্র জানে, ওই হরিনাম মহামন্ত্রে নিজেও কেঁদে ধুলোই গড়াগড়ি যায়, সবাইকে সেই হরিনামে কাঁদিয়ে ধুলোই গড়াগড়ি দেওয়ায়। শুধু কি হরি বলে কেঁদে কাঁদা, আরো কি করে শোনো? হরি বলে নিজে হরি বলে নাচে, নেচে নাচাই সবই গয় মাধবী না করো ভয়, করনি দেখে পারে সেই রঙ মুখে বলো হরি হরি ধুলাইয়ে ধূসর করো ধুলাইয়ে ধূসর করো শুধু ভক্তবৃন্দ, কয়েকটা আনন্দ সংবাদ আপনাদের মাঝে পৌঁছে দেই। এটা হলো ভগবানের নাম লীলা উৎসবঙ্গর স্বর্গীয় ভজন চন্দ্র ঘোষের জীর্ণ কুঠি, ধামতারা ধামরাই ঢাকা।